নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো দিশা। আর বন্ধুরা, এখন সকলেই আপনারা জেনে গেছেন যে অ্যাস্ট্রো দিশা অনুষ্ঠানটি কার। অ্যাস্ট্রো দিশা অনুষ্ঠানটি অ্যাস্ট্রো পম্পার, এবং অ্যাস্ট্রো পম্পার যে জনপ্রিয়তা এই মুহূর্তে কিন্তু অনেকটা পৌঁছে গেছে, অনেক দূরে পৌঁছে গেছে, এবং দূর দূরান্ত থেকে মানুষ ফোন করছেন এবং তারা কিন্তু জানতে চাইছেন প্রেডিকশন ওনার কাছে, এবং দূর দূরান্ত থেকে মানুষ ওনার সঙ্গে যোগাযোগও করছেন। আজকের অনুষ্ঠানে অবশ্যই আমরা তাকে তো পেয়ে গেছি, এবং তার সাথে অবশ্যই কথা বলবো। আপনারা ফোন করবেন, আপনাদের ফোনে উনি কথা বলবেন এবং প্রেডিকশন করবেন। কিন্তু তার আগে আপনাদের বলি যে জীবন সমস্যাময়, আর সমস্যাময় জীবনে কখন সমস্যা আসবে সেটা কিন্তু আপনি টেরও পাবেন না। তাই আগে থেকেই যদি আপনার ছকটিকে আপনি সুন্দর নিখুঁতভাবে বিশ্লেষণ করিয়ে নেন, তাহলে কিন্তু একটা আগাম সতর্কতামূলক কিছু আপনার কাছে থেকে যায়। আর সেই জিনিসটি কিন্তু এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা বলছি যে ওনার কাছে উনি কিন্তু ছক বিচার করেন, নিজের হাতে উনি কিন্তু কুষ্টি তৈরি করেন, এবং যারা বিবাহিত হতে চলেছেন তাদের ক্ষেত্রে জটক বিচারটা ভীষণভাবে জরুরি, সেটাও তিনি কিন্তু নিজের হাতে করে থাকেন। আজকের অনুষ্ঠানে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, পাশাপাশি আপনাদের ফোন থাকবে। আসুন, এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, নিউমেরোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রবিদ, অ্যাস্ট্রো পম্পা, যিনি জ্যোতিষ দিবাকর এবং জ্যোতিষশ্রী 2024। আমাদের সকলের তরফ থেকে পম্পাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করছি বন্ধুরা সকলেই ভালো আছো। এখানে যারা যারা জটিল সমস্যায় আছো তারা সরাসরি ফোন করবে, তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে অবশ্যই তাদের বিচার করে দেওয়া হবে। এবং বলতে বলতে কিন্তু ফোনও চলে এসেছে, সুতরাং আমরা ফোনটা নিয়েই নিই। হ্যালো হ্যালো হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি বসিরহাট থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে জানবেন। ছেলের নাম বলুন। দীপ্তেশ মন্ডল। দীপ্তেশ মন্ডল। ডেট অফ বার্থ বলুন। 19/1/2005। 19/1/2005। 19/1/2005। সময়টা বলুন। সময় সকাল 11টা 5। সকাল 11টা 5। জন্মস্থান কোথায় দীপ্তেশের? বসিরহাট। বসিরহাটে জন্ম। আচ্ছা, বসিরহাটে জন্ম। আপনি কি জানতে চান? ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। প্রথমেই আপনাকে একটু বলি যে অনুষ্ঠান আপনার কেমন লাগে? বসিরহাট ডিস্ট্রিক্টটা কি আছে? বসিরহাট ওটা উত্তর 24 পরগনা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই অনুষ্ঠান সত্যি প্রত্যেকটি মানুষেরই ভালো লাগে, তার কারণ ওনার প্রেডিকশন, ওনার কথা বলা, এত সহজবোধ্য ভাষায় বুঝিয়ে দেওয়া, তার জন্য এই অনুষ্ঠান কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগে। আর প্রত্যেকটি অমাবস্যায় উনি কিন্তু কাজ করেন, এটাও আপনারা মাথায় রাখবেন। যাদের ইমার্জেন্সি কাজ রয়েছে তারা কিন্তু ওনার কাছে করাতেই পারেন। অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো পম্পা, কিন্তু উনি কিন্তু তন্ত্রের কাজ প্রচুর পরিমাণে করে থাকেন। যেখানে যেটা প্রয়োজন তিনি কিন্তু সেখানে সেই ধরনের কাজটি করে থাকেন। আচ্ছা, জন্মবার কি বুধবার? হ্যাঁ, বুধবার। আচ্ছা, শুক্লপক্ষ দশমী তিথি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, লগ্ন রাশি হয়ে গেছে মেষ। আচ্ছা, মানসিকভাবে প্রচন্ড চঞ্চল, প্রচন্ড ফাস্ট ডিসিশন নেয়, হেলথের জায়গা খুব একটা ভালো নয়, প্রচন্ড কম্পিউটারের প্রতি নলেজ আছে। কম্পিউটার নিয়ে কোনো কোর্স কি করেছে বা সেই লাইনে কি যাচ্ছে? কারণ 2005 মানে মোটামুটি তো এখন 19 বছরের কাছাকাছি বয়স। তো এখানে আমি যে এখন তো 19 বছর বয়স, আপনার ছেলে কি কম্পিউটার নিয়ে কিছু করে? না 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 না, একটু ওতে যুক্ত করবেন, কম্পিউটারে যুক্ত করবেন। কম্পিউটারের যোগটা কিন্তু ভালো আছে। পঞ্চম পতি সে বসে আছে, কিন্তু দশম ঘরে প্রতিষ্ঠা কিন্তু আছে, তবে উচ্চ শিক্ষায় একটু বাধা আসবে। ও কি একটুখানি আবার দশমের অধিপতি সে বসে আছে রেট্রোকেট হয়ে। ওর কেরিয়ার, ওর কিন্তু বেসিক্যালি টেকনিক্যাল নলেজের প্রতি থাকবে, বা হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট বা কম্পিউটার রিলেটেড জবের প্রতি ওর কিন্তু আকর্ষণ থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আবার বৃহস্পতি বিপরীত রাজ্য হয়েছে, এর কিন্তু ছকটা ভালো, দুর্দান্ত ছক আছে, শুধু উচ্চশিক্ষায় একটু প্রবলেম হবে। এখন কি পড়াশোনায় মনে হচ্ছে তো এখন এইচএস দেবে কি ফার্স্ট ইয়ার পড়ছে, এরকমই একটা ব্যাপার হবে।
হ্যাঁ সমাজ নিয়ে পড়ছে। হ্যাঁ বললাম তো ফার্স্ট ইয়ার পড়ছে, অ্যাকাউন্টেন্সিতেও যেতে পারে, ঠিক commerce আছে, নিয়েই পড়ছে হ্যাঁ বলছেন। অ্যাকাউন্টেন্সিতেও যেতে পারে। আচ্ছা এখানে তবে ওকে যেটা করবেন, ওকে আগে একটা রবির প্রতিকার করুন, কারণ উচ্চ শিক্ষা একটু মানে সমস্যা দেখা দেবে, কিন্তু হায়ার এডুকেশনে যখন যাবে একটু সমস্যা দেখা দেবে, যে কোনো কারণে সমস্যা আসবে, ঠিক আছে। ওকে একটা রবির প্রতিকার ইমিডিয়েটলি করাবেন। একটা রবির প্রতিকার উনি বলছেন করাতে, কারণ যখন ও পুলিশের কারণে যেতে পারছে। পুলিশের লাইনে যদি বলেন এখানে দাঁড়ান, এখানে তবে ওর প্রতিষ্ঠা আছে, সরকারি চাকরি আছে, প্রতিষ্ঠা আছে, যেতে পারে। মঙ্গল নিজের ঘরে বসে আছে, প্রশাসনিক পদেও গেলে যেতে পারে, চেষ্টা করলেও অনেক কিছু করতে পারে, ছকটা দুর্দান্ত আছে। কিন্তু যাই করবেন রবির প্রতিকার না হলে উনি কিন্তু কিছুই করতে পারবেন না, ঠিক আছে। রবি থেকে মান সম্মান প্রতিপত্তি প্রতিষ্ঠা যশ খ্যাতি পাই, সেই রবি কিন্তু এখানে বলহীন অবস্থায় বসে আছে, সে আবার হায়ার এডুকেশন ঘরের অধিপতি। আচ্ছা, সুতরাং হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটু রবির প্রতিকারটা কিন্তু দরকার, তাহলেই আপনি যেটা চাইছেন সেই কাঙ্ক্ষিত ফল আপনি কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। পরবর্তী ফোন, কারণ প্রচুর ফোন চলে এসেছে অলরেডি, সব ফোন আমরা নিতেও পারিনি। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি নদিয়া চাকদা থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। নাম বলুন আর ডেট অফ বার্থ বলুন। আমার নাম অশোক বণিক। অশোক বণিক, ডেট অফ বার্থ বলুন। 7/3/1980। 7/3/1980, সময় বলুন। সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। সকাল 10টা 10, জন্মস্থান হচ্ছে কলকাতা। ঠিক আছে, আপনি কি জানতে চান? 7ই মার্চ 1980, ঠিক আছে। সকাল 10টা 10 কলকাতা। আচ্ছা, আপনি কি জানতে চান? কর্মজীবন সম্পর্কে। কর্মজীবন সম্পর্কে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে বারটা দিচ্ছি। ছিল শুক্রবার, জন্মবার কি শুক্রবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কৃষ্ণপক্ষ পঞ্চমী তিথি, বিশাখা নক্ষত্রের প্রথম পদে জন্ম, লগ্নে বসে আছে, লগ্ন হয়ে গেছে বৃষ, রাশি হয়ে গেছে এখানে হচ্ছে তুলা রাশি, লগ্নের অধিপতি শুক্র, সেই শুক্র বসে আছে দ্বাদশে, বিপরীত রাজযোগ কিন্তু হয়েছে, তবুও লগ্নপতি দ্বাদশে বসা মানে জীবনে চলার পথে সেইভাবে কারোর হেল্প আপনি পান না, উইদাউট হেল্প ছাড়া আপনাকে একাই চলতে হয়, আর পরিবার থেকে কোনো কারণে একটু দূরে থাকতে হয়, সেই জায়গাটা এখানে দেখাচ্ছে। আপনার কর্ম, আপনি কি কোনো সরকারি জবের সাথে যুক্ত আছেন? কারণ দশম ঘরে রবি বুধ বুধাদিত্য যোগ আছে, ঠিক আছে। না ম্যাডাম, না না না। কেন যুক্ত চেষ্টা করেননি নাকি? পড়াশোনাই করিনি। কেন পড়াশোনা করেননি? কেন, পড়াশোনার জায়গাটা তো ভালো ছিল। হয়নি, আর কি করা যাবে। হয়নি, কিন্তু এখানে যোগটা ভালো ছিল তো, ভালো ছিল, এই জন্যই একটু আগে থেকে না হ্যাঁ নিজের চার্টটাকে বিশ্লেষণ করানো ভীষণ কারণ দরকার। পঞ্চম ঘরে শনি বসে আছে, দশম ঘরের অধিপতি, এত সুন্দর ছক, তাহলে এত সুন্দর ছক, আর প্রচন্ড বোকা, মানে আচ্ছা। বুদ্ধি নেই, বুদ্ধি করে কোনো কাজ করেন না উনি। আচ্ছা, আপনি আপনার কর্মে একাধিকবার চেঞ্জ হবে কিন্তু, বা কর্ম যেখানেই কর্ম করছেন সেখানে কি কোনো সমস্যা আছে? না, আমি নিজে ব্যবসা করি। নিজে হ্যাঁ, ব্যবসা সেটা তো করছেন, তাহলে করবোই। ব্যবসা কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা তো হচ্ছে। সমস্যাটা কি এপ্রিল মাস থেকে হচ্ছে? না, সমস্যাটা মোটামুটি হচ্ছে বছর দেড়েক ধরে। বছর না, বছর দেড়েক বলতে তাহলে তো 2000 আপনার হচ্ছে 22-এর আপনার মার্চ মাস থেকে। 22-এর মোটামুটি আপনার ওই সময় মার্চ মাস থেকে হওয়ার, কারণ তখন শনির পজিশন খুব খারাপ ছিল। আচ্ছা, সেই হিসাবে এখানে আমি যা দেখতে পাচ্ছি মাঝে মাঝে প্রচন্ড রেগে যান, উগ্র হয়ে যায়, উগ্রতা প্রচন্ড পরিমাণে আছে এখানে। তো প্রথমে হ্যাঁ সেই জায়গাটা, প্রথমে শনির প্রতিকার করেছেন কিনা বলুন। শনির প্রতিকার করতে হবে, হাতে পান্না পড়তে হবে, আর এখানে যেটা করবেন, কারণ বুদ্ধি ছাড়া ব্যবসা হবে না, আর আপনার বুদ্ধি কম্বাস্ট হয়ে বসে আছে, বুদ্ধি ছাড়া কোনো দিন ব্যবসা, এমন কোন ব্যবসা বাণিজ্য আছে যেখানে বুধের উপস্থিত নেই, বা যেখানে গণেশ দেবতার উপস্থিত নেই। বুধ কথাটা এসেই বুদ্ধি থেকে, আর তা বুধের লর্ড হচ্ছে গণেশ দেবতা, তাহলে গণেশ দেবতার উপস্থিতি ছাড়া কোনো ব্যবসা আছে বলুন তো? তাহলে এখানে আপনি আগে ব্যবসাটাকে স্ট্রং করতে গেলে পান্না আপনাকে পড়তে হবে, নীলা আপনাকে পড়তে হবে। আর কারণ শনি দেবতা হচ্ছে কর্মের দেবতা, যে আপনার দশমপতি, যে আপনার ভাগ্যপতি, সে বলহীন হয়ে বসে আছে, ভাগ্য খুব একটা সাথ দেয় না, বাবার সাথে রিলেশনটা খুব একটা ভালো বলে তো আমি মনে করছি না, বা বাবার সাপোর্ট আপনি খুব একটা পান বলে সেটাও আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, উনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোই সবই মিলে গেল, তাই তো?
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এখন যেটা করতে হবে একটা পান্না পড়তে হবে, হ্যাঁ, কারণ আপনি ব্যবসা করেন, বুথটা ভীষণভাবে স্ট্রং করতে হবে, তার জন্য উনি কিন্তু বললেন যে একটা পান্না কিন্তু ধারণ করতে হবে। যদি মনে হয় অ্যাস্ট্রো পম্পার সঙ্গে আপনি যোগাযোগ করবেন, অবশ্যই দেখুন মোবাইল নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন। আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই, অ্যাস্ট্রো পম্পার সঙ্গে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ওনার প্রেডিকশন কিভাবে কথা বলে, কিন্তু যখন আপনারা চেম্বারে আসবেন তখন কিন্তু এই প্রেডিকশন দ্বিগুণ মানে 3 গুণ কেন, আরো অনেক গুণ বেড়ে যাবে। তার কারণ হচ্ছে সময়টা আপনি কিন্তু অনেক বেশি পাবেন। এক একজন ক্লায়েন্টের পিছনে উনি কিন্তু প্রচুর সময় দিয়ে থাকেন, তার কারণ হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের মাধ্যমেই তবেই কিন্তু উনি একটা সিদ্ধান্তে উপনীত হন, এবং যেখানে অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে প্রতিকার দরকার অর্থাৎ স্টোনের প্রয়োজন, সেখানে উনি স্টোন দেন। আর যেখানে ওনার মনে হয় যে এখানে তন্ত্রের প্রয়োজন, তন্ত্র প্রয়োগ করা প্রয়োজন, সেখানে উনি কিন্তু তন্ত্রের কাজ করে থাকেন। সুতরাং যাদের সমস্যা রয়েছে তারা দেরি করবেন না, ওনার চেম্বার রয়েছে। আমি চেম্বারের অ্যাড্রেসগুলো বলছি, তার আগে বলি মোবাইল নাম্বারটা সকলেই আপনারা নোট ডাউন করে নিন, 9123673013। দেখুন একটা রেড বক্সের মধ্যে আমাদের নিচেই ডিসপ্লে হচ্ছে। চেম্বার রয়েছে 2 জায়গায়, হাওড়া ময়দানের সুখসারি এবং বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার। হাওড়া ময়দানের সুখসারি চেম্বার এবং বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, এই দুটো জায়গায় ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন নিয়মিতভাবে। আর যারা দূরের বন্ধুরা তাদের ক্ষেত্রে বলি, অনলাইনে সমস্ত ধরনের বিচার এবং সমস্ত ধরনের প্রতিকারের কিন্তু ব্যবস্থা রয়েছে। আপনারা চিন্তা করবেন না যে আপনারা বঞ্চিত হলেন, একেবারেই নয়। অফলাইনে অর্থাৎ চেম্বারে যে সুযোগ সুবিধা বিচার প্রতিকার আপনারা পাচ্ছেন, অনলাইনে অর্থাৎ দূরের বন্ধুরাও কিন্তু অনলাইনের মাধ্যমে সেই জিনিসটাই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র আপনাদের ফোন করে জানাতে হবে যে অনলাইনে আপনারা বিচারটা করতে চান, সেক্ষেত্রে অ্যাস্ট্রো পম্পা আপনাদের সঙ্গে একদম সুন্দরভাবে কথা বলে সমস্তটাই বুঝিয়ে দেবেন। আচ্ছা, আর একজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? সঞ্চিতা বলছি। সঞ্চিতা কোথা থেকে ফোন করছেন? বর্ধমান থেকে ফোন করছি। আচ্ছা, বর্ধমান থেকে। নিজের সম্বন্ধে জানবেন? না, আমার ভাইয়ের সম্বন্ধে জানবো। ভাইয়ের নাম আর ভাইয়ের ডেট অফ বার্থ। ভাইয়ের নাম বর্ষণ ঘোষ আর ডেট অফ বার্থ 7/6/8। বর্ষণ? হ্যাঁ, বর্ষণ ঘোষ, আর ডেট অফ বার্থ হচ্ছে 7/6/8। হ্যাঁ 2008। ও আচ্ছা, 7/6/2008। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জন্ম সময়? রাত 9:34। রাত 9:34। হুম। জন্মস্থান কোথায় বর্ষণের? পানাগড়। পানাগড়। তোমার ভাইয়ের নামটি তো খুব সুন্দর, বর্ষণ। আচ্ছা, এবার বলো অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান খুবই ভালো লাগে, প্রতিদিনই দেখা হয়। আচ্ছা, ম্যামের যে প্রেডিকশন গুলো কেমন লাগে? না, ম্যামের প্রেডিকশন খুব সুন্দর। খুব সুন্দর তো। আচ্ছা, ভাইয়ের সম্বন্ধে এবার শুনে নাও প্রেডিকশন। আচ্ছা, জন্মবার ছিল শনিবার, হ্যাঁ। শুক্লপক্ষ পঞ্চম। কি বললাম একটু কলটা রেকর্ড করে নিন। আচ্ছা, রেকর্ড করে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। শনিবার শুক্লপক্ষ পঞ্চমী তিথি অশ্লেষা নক্ষত্রের প্রথম পদে জন্ম, লগ্ন হয়ে গেছে এখানে হচ্ছে মকর, রাশি হয়ে গেছে এখানে কর্কট রাশি। তোমার ভাই মানসিকভাবে প্রচন্ড সরল, ঠিক আছে, লোকের সাথে ভালো মিশতে পারে, প্রচন্ড আবেগী। আচ্ছা, এখানে ভাগ্যপতির পঞ্চম ঘরে ড্যামেজ হয়ে বসে আছে, পঞ্চমের অধিপতি পঞ্চম ঘরেই ড্যামেজ হয়ে বসে আছে। ওর মধ্যে প্রচন্ড ক্রিয়েটিভিটি আছে কিন্তু সেটা এক্সপোজ করতে পারে না, প্রচন্ড কনফিউজ মাইন্ডের সিদ্ধান্ত নিতে পারে না। পড়াশোনা যখন করছে তখন অঙ্ক সাবজেক্টে প্রচন্ড উইক, সেই জায়গাটা এখানে দেখাচ্ছে। পড়াশোনা করছে তো, অঙ্ক সাবজেক্টে প্রচন্ড উইক, সেই জায়গাটা দেখাচ্ছে। মঙ্গল নিচস্থ, মায়ের জায়গাটা ভালো পাচ্ছি না, মায়ের হেলথের জায়গা খুব একটা ভালো নয়, সেই জায়গাটা এখানে দেখাচ্ছে। এখানে ওকে কিন্তু ভবিষ্যতে পরিবার থেকে কিন্তু দূরে থাকতে হবে, যে কোনো কারণেই হোক, মানসিক হোক, সবসময় তো মানে অনেকে চাকরির ক্ষেত্রেও দূরে থাকছে, সেরকম একটা ব্যাপার আছে। প্রবাল হাতে আছে? হ্যাঁ, প্রবাল হাতে আছে? আছে বলছে। পান্না হাতে আছে? না, ওটা পড়িয়ে দিও তাড়াতাড়ি, কারণ ও যদি নিজের ভাগ্য ওর খুব একটা সাথ দেয় না, ঠিক আছে? অর্থাৎ ও যদি বুদ্ধি করে কোনো কাজ যদি না করতে পারে, সেখানে কিন্তু ও সাকসেস হবে না কোনো দিনও, ঠিক আছে? আর এখানে আমি যা দেখতে পাচ্ছি, ওর কি ইউরিন ইনফেকশন হয় মাঝে সাঝে?
না না না। সেটা ভবিষ্যতে হতে পারে। আচ্ছা, মানে এটা কিন্তু ইন্ডিকেশন রয়েছে। হ্যাঁ। হুম, ঠিক আছে সঞ্চিতা, প্রেডিকশন কেমন লাগলো এবার বলো? খুব সুন্দর। হ্যাঁ, এবং সঞ্চিতা খুব ভালো করেছে, রাশি লগ্ন সমস্ত কিছু কিন্তু রেকর্ড করে নিয়েছে, হ্যাঁ। যাতে ও এই তাড়াতাড়িতে লিখতে না পারলেও রেকর্ডে কিন্তু থেকে যায়। খুব ভালো করেছো সঞ্চিতা, ঠিক আছে সঙ্গে থাকো, আমি পরবর্তী বন্ধুর কাছে যাচ্ছি। পরবর্তী বন্ধু কে রয়েছেন আমি দেখি। সেটা দেখার আগে আমি আরেকবার বলে দিই, হ্যাঁ আমরা তো পরবর্তী বন্ধুকে পেয়েই গেছি, কিন্তু আমি একটু বলে দিই 9123673013 9123673013 এই নাম্বারে কিন্তু বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করুন, এবং বুকিং এর মাধ্যমে চেম্বার রয়েছে হাওড়া ময়দানের সুখসারি এবং বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, এই দুটো চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কিন্তু কবে পাচ্ছেন, কখন পাচ্ছেন সেটা জানবার জন্য একটু আপনারা অনুষ্ঠানের পরে ফোন করুন, বা সারাদিন এই নাম্বার খোলা থাকে, আপনারা কিন্তু সবটাই জানতে পারবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি চন্দ্রনগর থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কালীচরণ ঘোষ বলছি। কার সম্বন্ধে জানবেন? একটু আমি আমার বিষয়ে জানবো। আপনার বয়স, সরি আপনার ডেট অফ বার্থ কত? 5ই ফেব্রুয়ারি 1996। 5ই ফেব্রুয়ারি 1996, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। সময়টা রাত্রি 7:30 শ্রীরামপুর হসপিটাল। রাত্রি আচ্ছা, রাত্রি 7:30। 7:30। শ্রীরামপুর, আচ্ছা, হুগলি। 7:30 শ্রীরামপুর হুগলি। কি জানতে চান? আমি আমার ব্যবসা নিয়ে আর বিয়ে নিয়ে। ব্যবসা নিয়ে আর বিয়ে নিয়ে। আনম্যারিড, তাই তো? আচ্ছা, 5ই ফেব্রুয়ারি 96, 7:30 PM হুগলি, ঠিক আছে। আচ্ছা, আপনার জন্মবারটা বলছি, একটু মেলান। জন্মবারটা ছিল আপনার এখানে সোমবার জন্ম। সোমবার। হ্যাঁ, সোমবার, কৃষ্ণপক্ষ, প্রতিপদ তিথি। আচ্ছা, লগ্ন আর রাশি এক হয়ে গেছে, অর্থাৎ এখানে লগ্ন রাশি হয়ে গেছে সিংহ। মানসিকভাবে কিন্তু আপনি প্রচন্ড একাকিত্বতা ভোগেন, প্রচন্ড, মানে কোনো প্রবলেম এলে প্রবলেমটা সকলের সাথে শেয়ার করেন না, নিজের মধ্যে রেখে দেন, এটা একটা আপনার ডিজিজ। আচ্ছা, হেলথ খুব একটা ভালো যায় না, কারণ লগ্নে চন্দ্র মানেই জল মানেই হচ্ছে ওয়াটার রিলেটেড প্রবলেম লেগেই থাকে, হেলথ খুব একটা ভালো যায় না। আর এখানে আরো যেটা দেখতে পাচ্ছি, আপনি কি কোন রকম ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন? একদম ধান করে জমি। আচ্ছা, এখানে তার মানে দেখতে দেখুন পাচ্ছি। কিরকম প্রেডিকশন, ওনার প্রেডিকশন কিভাবে কথা বলে। ধার দেনার মধ্যে জড়িয়ে যাওয়ার ইন্ডিকেশন পাচ্ছি। উইদাউট হেল্প ছাড়া ওনাকে চলতে, ওনাকে সেভাবে কেউ, আমরা এক একজনের দেখবে এমন ভাগ্য থাকে যে জীবনে চলার পথে বাবা নেই, কিন্তু বাবার মানে সমকক্ষ কেউ না কেউ এসে এমন মাথার উপর হাতটা লাগলো, সে চচ্চর করে উঠে গেল। হ্যাঁ, এনার কিন্তু চলার পথে কেউ কারোর সাপোর্ট পায় না, কারোর হেল্প পায় না, ওনাকে একাই চলতে হয়। আর ইভেন পরিবার থেকে যে কোনো কারণে দূরে থাকার ইন্ডিকেশন এখানে দেখতে পাচ্ছি। মঙ্গল উচ্চস্থ হয়ে বসে আছে, মঙ্গল কিন্তু এখানে ভাগ্যপতি উচ্চস্থ, দশম ঘরের অধিপতি উচ্চস্থ, এইটা ভালো, কিন্তু মঙ্গল তো কম্বাস্ট হয়ে বসে আছে, অ্যাসিডের ঘরের অধিপতি, সে আবার চতুর্থপতি, সে বসে আছে তোমার হচ্ছে ধার দেনার ঘরে, 6 হাউসে শত্রু ঘরে। আবার প্রচন্ড মাথা গরম হয়ে যায়, উগ্র হয়ে যান, মানে রবি আর মঙ্গল দুটোই অগ্নিকারক গ্রহ একত্রে বসে আছে, ঠিক আছে। এখানে আগে আপনি আমাকে বলুন যে আপনি, আরো একটা কথা বলছি, আপনার কোনো পৈতৃক সম্পত্তি একত্রে আছে কিনা, আর সেইখান থেকে কি কোনো সমস্যা এসেছে? দেখুন, কারণ এখানে কোর্ট কেস হওয়ারও ইন্ডিকেশন আমি দেখতে পাচ্ছি, ওই জন্যই আমি বললাম। এখানে আপনাকে আগে যেটা করতে হবে, আপনার এখানে শুক্র উচ্চস্থ হয়ে বসে আছে, ভাগ্য মানে দশম ঘরের অধিপতি, ঠিক আছে, উচ্চস্থ, কিন্তু সে তো অষ্টমে বসে আছে কেতু। ইভেন ওনার ভবিষ্যতে কিন্তু কোমরে, পিঠে চোট আঘাতের ইন্ডিকেশন আছে, কোমর থেকে পায়ে চোট আঘাতের ইন্ডিকেশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। আগে আপনি আমাকে বলুন যে এখানে শনি সপ্তমপতি নিজের ঘরে, ব্যবসা আপনার আছেই আছে, আর ব্যবসা আপনার চলবে, একটু এই টাইমটা একটু খারাপ যাচ্ছে, কিন্তু আপনার নভেম্বরের 18 তারিখের পর থেকে দুর্দান্ত যাবে, ঠিক আছে। আগে হ্যাঁ বলুন। আমার বিয়েটা 2025 হবে। একদম, বিয়ের তো যোগ চলছে, বিয়ের তো অলরেডি মনে হয় পাকা কথা হয়ে গেছে নাকি?
না এখন সেরকম কিছু দেখ শুরু হয়নি বা দেখা কথা কিন্তু হয়নি। বিয়ে আপনার 2025-এ কেন 2025-এর মধ্যে মানে ফাইনালও হয়ে যাবে। রাহু যখন প্রবেশ করবে পুজোর আগেই, সামনের বছর পুজোর আগে লাইফ পার্টনারকে নিয়ে আপনি ঘুরতে পারবেন। আরে বাবা দারুণ ব্যাপার। কিন্তু দাদা এখানে তো আপনাকে একটুখানি মঙ্গলের প্রতিকার তো করতেই হবে। মঙ্গলের প্রতিকার আর শুক্রের আচ্ছা, প্রতিকার তো আচ্ছা। করতেই হবে। আপনার ব্যবসাটা কি কোনো ব্যবসার মধ্যে ক্রিয়েটিভিটি মানে কোনো জুয়েলারি বিজনেস বা কোনো গার্মেন্টস এর বিজনেস সেরকম, না লোহার বিজনেস? না ম্যাম, সত্যি কথা বলতে আমার একটা বাবার ব্যবসা ছিল, আমি বাবার মানে কি লোহার বিজনেস নাকি না কিসের? এটা মুদির দোকান। মুদি দোকান, গ্রসারি। গ্রসারি বিজনেস মানে দোকান টাইপের। আচ্ছা, যেহেতু পঞ্চমপতি না, বিজনেসটা এখন ভালো যাওয়ার কথা দেখতে পাচ্ছি। সো এই টাইমটা একটু টাবল যাচ্ছে, হওয়ার কথা, কারণ আপনার ব্যবসা ঘরের অধিপতি সে এখন বক্রি অবস্থায় বসে আছে। ঠিক আছে, পুজোর পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু একটু প্রবাল তো আপনাকে আপনার মনে পড়তেই তো হবে। অনেক প্রশ্ন আমি বুঝতে পারছি আসছে এবং সেগুলো জিজ্ঞেস করতেও ইচ্ছে করছে, কিন্তু পরবর্তী বন্ধুরাও যে ওয়েট করছেন তার জন্য তো না আপনার ম্যাম, সাথে আমি যেটা বলছিলাম হ্যাঁ বলুন। আরো প্রশ্ন। হ্যাঁ ম্যাম একটা কথাই ম্যাম মনের কথা বললো, ব্যবসাটা আর আমার বিয়েটা, এটা আমার মনে একদম গেঁথে গেল একদম। একদম মনে গেঁথে গেল। আচ্ছা, এবার ব্যবসা আর বিয়ে দুটোই মনে গেঁথে গেল। এবার আরো তো জীবনে নানান ধরনের সেক্টর হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, এবার সেগুলো জানবার জন্য যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু ম্যামের কাছে পৌঁছে যেতেই পারেন। আপনি চন্দননগর থেকে আপনি হাওড়া ময়দানের সুখসারিতে চলে আসবেন, ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, আপনি সঙ্গে welcome, থাকুন, always ভালো থাকুন। welcome. আর অবশ্যই আপনি পৌঁছে যাবেন। এবং সকলকেই বলবো যে একটা যদি জানতে চান যে সমস্ত বিষয়টা, উনি যেরকম দুটো সেক্টর নিয়ে জানতে চেয়েছিলেন মোটামুটি ভাবে জেনে গেছেন, এবং এরকম এইটুকু টাইমে তো এত এইটুকু কথা time এ তো সবটা বলা সম্ভব হয় না। মানে প্রেডিকশন করতে গেলে মোটামুটি আমার 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে। যারা চেম্বারে আসে, একজনের একটি ছক বিশ্লেষণ করতেই অতটা টাইম লেগে থাকে কিন্তু মানে মিনিমাম। সুতরাং সেই জায়গাটা করতে গেলে আপনাদের চেম্বারে কিন্তু চলে আসতে হবে এবং সেখানে এবং সেইভাবেই কিন্তু বিচারটা হওয়া উচিত। আপনি যখন চেম্বারে যাচ্ছেন, ভিজিট দিয়ে দেখাচ্ছেন, সেই বিচারটাই কিন্তু হওয়া উচিত যেটা পম্পা করে থাকেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। আপনারা তার জন্য দেখুন মোবাইল নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, এই মোবাইল নাম্বারে ফোন করুন এবং বুকিং করুন। কোথায় পাচ্ছেন ওনাকে? চেম্বার রয়েছে হাওড়া ময়দানের সুখসারি, দুটোই ভীষণ পপুলার প্লেস, এবং আরেকটি হচ্ছে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, ম্যান্টন হাটারি রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকে জেমস লং সরণি। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন। আমি বলাগড় থেকে মিঠু বিশ্বাস বলছি। হ্যাঁ মিঠু, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন আর ডেট অফ বার্থ বলুন। রূপঙ্কর বিশ্বাস। রূপঙ্কর বিশ্বাস। একটু তাড়াতাড়ি date of আচ্ছা, একটু birth তাড়াতাড়ি বলতে হবে ডেট অফ বার্থ। সময় আমাদের ভীষণ কিন্তু এখন 2008 আগস্টের 1 দাঁড়ান, পয়লা 1 আগস্ট 2008, 1 আগস্ট 2008। আচ্ছা আচ্ছা, সময়টা? সময় সন্ধ্যা 7:52। সন্ধে 7:52। জন্মস্থান কোথায় রূপঙ্করের? রূপঙ্কর কল্যাণী। কল্যাণীতে। আচ্ছা, রূপঙ্কর সম্বন্ধে যে কোনো একটি প্রশ্ন। আপনি টিভিতে শুনলে, হ্যাঁ বলুন। রূপঙ্কর সম্বন্ধে আপনি কি প্রশ্ন রাখছেন বলুন। আরে ও তো পড়াশোনা তো করছেই না, কথা শোনে না। ঠিক আছে না, আচ্ছা ঠিক আছে, এবার কথা জেনে নিন। এবার শুক্রবার তো জন্মবার ছিল শুক্রবার, হ্যাঁ হ্যাঁ, লগ্ন হয়ে গেছে এখানে কুম্ভ, রাশি হয়ে গেছে এখানে কর্কট রাশি, লগ্নের অধিপতি শনি, সেই শনি বসে আছে এখানে সপ্তমে। ঠিক আছে, মানে ওর এখানে যা দেখতে পাচ্ছি ভবিষ্যতে কিন্তু ও ব্যবসা করবে, সেই রকম একটা ছক। আর পঞ্চমের চতুর্থের অধিপতি হচ্ছে সে হচ্ছে শুক্র, সেই শুক্র বসে আছে এখানে সপ্তমে। ঠিক আছে, সে আবার ভাগ্যপতি। পঞ্চমপতি বুধ ড্যামেজ হয়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে, বিপরীত রাজ্য হয়েছে, কথা শোনে না, কনফিউজ। ওকে ইমিডিয়েটলি আগে একটা সরস্বতী কবচ ওকে পড়াবেন। ঠিক আছে, এখানে আপনারও হেলথের জায়গা আমি খুব একটা ভালো পাচ্ছি না, তাই তো? উনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো আপনি শুনেছেন তো?
আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে গেছে বলে মনে হয় ফোনটাও কেটে গেছে, কিন্তু এই মুহূর্তে তো আমাদের থামতে হচ্ছে, কিন্তু আপনাদের থামলে চলবে না, সমস্যা নিয়ে বসে থাকলেও চলবে না। ইমিডিয়েটলি প্রত্যেকে আপনারা যোগাযোগ করুন পম্পার সঙ্গে যাদের সমস্যা রয়েছে অবশ্যই, এবং একটা সুন্দর প্রপার গাইডলাইনের মাধ্যমে নিজেকে ভালো রাখুন, নিজের প্রিয়জনদের ভালো রাখুন। তোমাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আবার আমরা ফিরে আসছি আগামী শুক্রবার ঠিক সন্ধে 6টা বেজে